যদি বলি একসময় অ্যালুমিনিয়ামের দাম সোনার চেয়েও বেশি ছিল, বিশ্বাস করবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা সময় ছিল যখন সম্রাট প্রথম নেপোলিয়ন তার সবচেয়ে ভিআইপি অতিথিদের অ্যালুমিনিয়ামের তৈরি চামচ ও প্লেটে খাবার দিতেন, আর সাধারণ অতিথিদের দেওয়া হতো সোনার পাত্রে। অথচ আজ প্রতিদিন বিশ্বে প্রায় 2 লক্ষ টন অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। শুধু যুক্তরাষ্ট্রেই বছরে 460 কোটি বা 4.6 বিলিয়ন কিলোগ্রামের বেশি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। আধুনিক সভ্যতা এই ধাতু ছাড়া এক মুহূর্তও টিকে থাকতে পারবে না। আকাশের বিশাল বিমান, রাস্তায় চলা গাড়ি, কিংবা আমাদের বাড়িতে বিদ্যুৎ নিয়ে আসা হাই ভোল্টেজ তার, সবকিছুতেই আছে অ্যালুমিনিয়ামের ছোঁয়া। চলুন আজ দেখে নেওয়া যাক সাধারণ একটা পাহাড়ের অ্যালুমিনিয়ামে পরিণত হওয়ার এক অবিশ্বাস্য গল্প। আমাদের পৃথিবীর উপরিভাগের বা ভূত্বকের 8%-এরও বেশি হলো অ্যালুমিনিয়াম, যার কারণে অ্যালুমিনিয়াম হলো পৃথিবীর সবচেয়ে সহজলভ্য ধাতু। তবে সোনা বা রূপার মতো এটি প্রকৃতিতে খাঁটি অবস্থায় বা কোনো শিরা হিসেবে পাওয়া যায় না। এটি পাওয়া যায় এক ধরনের লাল রঙের পাথরে, যাকে বলা হয় বক্সাইট। অস্ট্রেলিয়া, গিনি, ব্রাজিল এবং জামাইকাতে সবচেয়ে বেশি বক্সাইট পাওয়া যায়। অস্ট্রেলিয়ার পাহাড়ি অঞ্চলে অবস্থিত অ্যালকোর হান্টলি খনি হল বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট খনি, যেখান থেকে বছরে প্রায় 2,30,00,000 টন বক্সাইট তোলা হয়। তবে এই পাথর তোলা কোনো সাধারণ কাজ নয়। মাটির নিচে 5 মিটারের বেশি গভীরে গিয়ে এই পাথর বের করে আনার জন্য অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানির মিশ্রণ দিয়ে ভয়ঙ্কর সব বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী যে এমন এক একটি বিস্ফোরণ দিয়ে অনায়াসে 10 তলা বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া সম্ভব। এই এক একটি বিস্ফোরণে বিশাল এলাকা জুড়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে 50,000 থেকে 1 লক্ষ টন বক্সাইট পাথর। 1 টন খাঁটি অ্যালুমিনিয়াম পেতে প্রায় 4 টন বক্সাইট পাথর প্রসেস করতে হয়। তাই খনি কোম্পানিগুলো বড় বড় মেশিনের পেছনে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে। এখানকার এক একটি বিশাল এক্সকেভেটর বা খনন যন্ত্রের দাম $2 কোটি। এই খনির দানবীয় অফরোড ট্রাকগুলো একসাথে 270 টন বক্সাইট বহন করতে পারে। আর বিশাল খনন যন্ত্রটি মাত্র 1 মিনিটের মধ্যে পুরো ট্রাকটি ভর্তি করে দিতে পারে। খনি থেকে এই পাথরগুলো কারখানায় আসার পর শুরু হয় বেয়ার প্রসেস নামের এক রিফাইনিং প্রক্রিয়া। প্রথমে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাথরগুলোকে একটি বিশাল ঘূর্ণায়মান ড্রামের ভেতরে ফেলা হয়। সেখানে শক্তিশালী লোহার বল দিয়ে পাথরগুলোকে পিষে একদম মিহি পাউডার বা গুঁড়ো করা হয়। এরপর এই পাউডারের সাথে বিশেষ তরল কেমিক্যাল বা কাস্টিক ফ্লুইড মেশানো হয়। সেখানে শক্তিশালী লোহার বল দিয়ে পাথরগুলোকে পিষে একদম মিহি পাউডার বা গুঁড়ো করা হয়। এরপর এই পাউডারের সাথে বিশেষ তরল কেমিক্যাল বা কস্টিক ফ্লুইড মেশানো হয়, যা অ্যালুমিনিয়াম অক্সাইডকে আলাদা করে ফেলে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরপর এই তরল দ্রবণটিকে শুকিয়ে বালুর মতো স্ফটিক বা ক্রিস্টাল করা হয়। একেই বলা হয় অ্যালুমিনা, আর এখান থেকেই জন্ম নেয় আসল অ্যালুমিনিয়াম। এরপর এই অ্যালুমিনা পাউডার জাহাজে করে পাঠানো হয় মূল প্রোডাকশন প্লান্টে বা কারখানায়। একটি জাহাজের কার্গো থেকে কারখানায় প্রায় 35,000 টন খাঁটি অ্যালুমিনিয়াম তৈরি হতে পারে। বন্দরে আসার পর বিশাল সাকশন পাইপ বা সুপার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে প্রতি ঘন্টায় 300 টন অ্যালুমিনা টেনে নেওয়া হয় এবং মাত্র 5 ঘন্টার মধ্যে প্রায় 100 টনের পুরো কার্গো খালি হয়ে যায়। কারখানায় এই পাউডারকে বিশাল সব পাত্রে বা কিউবে রাখা হয়। অ্যালুমিনার গলনাঙ্ক সাধারণত 2050 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এর সাথে গলিত ক্রাওলাইট মিশিয়ে এর গলনাঙ্ক 950 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে এনে এরপর এই পাত্রগুলোর ভেতর দিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত করা হয়। 1 কেজি অ্যালুমিনিয়াম তৈরির মোট খরচের 1/3 চলে যায় বিদ্যুতের বিলে। জানলে অবাক হবেন, এই কারখানায় যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা দিয়ে অনায়াসে 3 লক্ষ বারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এভাবে কয়েক দফায় বিদ্যুৎ পরিবাহিত করার পর বিদ্যুতের ধাক্কায় অক্সিজেন আলাদা হয়ে উপরে উঠে যায় এবং কার্বনের সাথে মিশে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর খাঁটি অ্যালুমিনিয়াম ভারী হওয়ায় তা তরল অবস্থায় পাত্রের নিচে তলিয়ে যায়।
প্রতি ৩৬ ঘন্টা পর পর পাম্প করে বা সাকশন করে এই ৯৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত অ্যালুমিনিয়াম বের করে আনা হয়। এই তরল ধাতু যাতে জমে শক্ত না হয়ে যায়, তাই একে থার্মাল ইনসুলেশন করা বিশেষ পাত্রে করে রিফাইনিং চুল্লিতে নেওয়া হয়। সেখানে একে আবার গরম করে ফিল্টার করা হয়, যাতে এর ভেতরে থাকা হাইড্রোজেন বা অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থগুলো বেরিয়ে যায়। সবশেষে এই খাঁটি তরল অ্যালুমিনিয়ামকে ছাঁচে ফেলে বড় বড় ব্লক বা লিঙ্গট তৈরি করা হয়। এগুলোকে খুব সাবধানে এবং নিয়ন্ত্রিতভাবে ঠান্ডা করা হয়, যাতে এর ভেতরের গঠনে কোনো ত্রুটি বা ফাটল না থাকে। এই ব্লকগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যেগুলো দিয়ে পরে গাড়ি, বিমান কিংবা বাড়ি তৈরির নানা জিনিসপত্র বানানো হয়। অ্যালুমিনিয়াম আবিষ্কারের পেছনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। 1807 সালে ব্রিটিশ রসায়নবিদ হামফ্রে ডেভি প্রথমবারের মতো অ্যালাম বা এক ধরনের লবণের ভেতর দিয়ে এই ধাতুর অস্তিত্ব খুঁজে পান, কিন্তু একে আলাদা করাটা মোটেও সহজ ছিল না। প্রায় ২০ বছর পর ডেনিশ রসায়নবিদ হান্স ক্রিস্টিয়ান ওরস্টেড অনেক কষ্টে এটি আলাদা করতে সক্ষম হন, কিন্তু এই প্রক্রিয়াটি এতটাই জটিল এবং ব্যয়বহুল ছিল যে ২০ শতাব্দীর শুরু পর্যন্ত এর দাম সোনার চেয়েও বেশি ধরা হতো। অবশেষে 1886 সালে সবকিছু বদলে যায়। ফ্রান্সের পল হ্যারল্ড এবং আমেরিকার চার্লস মার্টিন হল নামের দুইজন বিজ্ঞানী সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে একটি যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। তারা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ব্যবহার করে খুব সহজেই অ্যালুমিনিয়াম আলাদা করার উপায় বের করেন, যা আজও সারা বিশ্বে ব্যবহার করা হচ্ছে। এই আবিষ্কারের ফলেই অ্যালুমিনিয়ামের ব্যাপক উৎপাদন সম্ভব হয় এবং খরচ কমে এটি সাধারণ মানুষের হাতের নাগালে আসে। একটি লাল রঙের পাথর থেকে উন্নত প্রযুক্তির সাহায্যে কিভাবে আধুনিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাতু তৈরি হয়, তা আসলেই অবাক করার মতো। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না।